Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like flashback. নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসছে গ্রসারি আইটেম, কিছু কিছু মাসকাবাড়ির জিনিসের প্রয়োজন ছিল, সেইগুলো সকালবেলা চলে এসছে। তো এখানে বিস্কিট আছে, ডাল আছে, 2-3 রকমের ডাল, লবণ, আর ওদিকে ছিল হচ্ছে ডালিয়া, এই সব জিনিসপত্র ছিল। তা বিস্কিটটা ফুরিয়ে গেছে, তাই কৌটোতে বিস্কিটটা ঢেলে নিচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা খুব মনে পড়ে যায়, মানে ছোটোবেলার কথা। সেটা হচ্ছে বাবা বলতেন যে এরকম প্যাকেটে রেখে কোনো জিনিস খাওয়াটা একদম ঠিক না, মানে এটা কোনো লক্ষ্মীশ্রী ঘরের লক্ষণ নয়। আর এমনিও প্যাকেটে রেখে খাওয়াটা তো আমরা জানি যে একটা হাইজেনিক ব্যাপার রয়েছে, তো সেটা আমরা অতটা মানব না বলেই এইভাবে বলতো যে সংসারে মঙ্গল হয় না, শুভ হয় না। তাই সবসময় কৌটোয় বা একটা নির্দিষ্ট জায়গায় রেখে সেটা ব্যবহার করা সংসারের মঙ্গলের জন্য ভালো। তাই সেই থেকেই শিখে গেছি। তাই কোনো জিনিস আনলে আগে আমি সেটা কৌটোয় জায়গা মতো রাখি, খুব অসুবিধা না হলে প্যাকেটে রাখি না। এটাও কিন্তু একটা প্ল্যান। তো এইভাবেও যদি আমরা প্ল্যান করে জিনিসগুলো রাখি, সেটা কিন্তু অনেকটা ভালো থাকে। তারপরে তো দেখলে ডিমগুলো আমি একটা জায়গায় রেখে দিলাম। এবার ডিম কি হয়, অনেক সময় প্যাকেটে করে আমি রেখে দিই এদিক ওদিক। তো সেরকমভাবে রাখলে না ডিমগুলো ফ্রিজে যদি না রাখি, এখন তো একটু একটু করে গরম পড়ছে, তো বাইরে থাকলে কেমন একটা যেন হয়েও যায়। আর ওরকম বাইরে যেখানে সেখানে থাকবে, একটা দেখতেও কেমন লাগে, আর একটা মানে একটা নির্দিষ্ট একটা প্ল্যানের কাজও হয় না। তাই যার জায়গা যেখানে, যে জিনিসটা যেখানে রাখার, সেটা যদি আমরা প্ল্যান করে ঠিক মতন করে রাখি, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে, কাজটাও ভালো হয়, আর সংসারে একটা নিয়ম নীতি বজায় থাকে। তো সকালবেলা তো এরপরে চলে এসেছি এই বেডরুমটা ক্লিন করতে। তো আজকে 2টো বেডই ক্লিন করে নেব, আর ডাইনিংয়ে যে সিঙ্গেল বেডটা আছে সেই বেডটাও ক্লিন করব। তো সেটা খুব একটা আজকের অগোছালো নেই। তা ওদিকের বেডরুমটা হয়ে গেল, তাই চলে এলাম এদিকের বেডরুমটায়। ওটা একটু বড় বেডরুম, আর এটা একটু ছোট, কিন্তু খাট দুটোই প্রায় সমান। বড় বড় খাট, 6-7 খাট। সংসারের কাজকর্ম তো আমাদের গৃহিণীরাই গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, কারণ সংসারের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমরাই, মানে হাজব্যান্ডকে বাদ দিলে উনি তো আছেন অবশ্যই, তারপরে হেড আমরাই সব ম্যানেজমেন্ট করছি, সব কিছু দেখছি, করে রাখছি। মানে ইনফ্যাক্ট আমাদের করতে হয়, এটা করে রাখতে হয়। তার কারণ হাজব্যান্ডরা যেহেতু ইনকাম সূত্রে বেশিরভাগ টাইমটাই বাইরে থাকেন, তো সেহেতু আমাদেরই তো বাড়িতে বেশিরভাগ টাইমটা কাটে। তো ফলে এইগুলো নিয়ম নীতিগুলো বজায় রাখা, প্ল্যান করে কাজগুলো করলে কাজগুলো ভালো করে হয়, সেই দিকে লক্ষ্য রাখা, হ্যাঁ, সংসারে কোথায় কি আয় বৃদ্ধি বা কোনটা গুছিয়ে রাখলে ভালো হবে, সেটা তো আমাদেরকেই ঠিক করতে হয় বলো। মানে বেশিরভাগ সংসারটা কিন্তু আমরাই ধরে রাখি, আমরাই ঠিক করে রাখি। আর তারপরে ওদিকে কাজকর্ম সব সেরে নিয়ে সকালবেলা চলে এসেছি রান্নায়। কিন্তু কারণ কি, সকালে আমার বড় একটা কাজ থাকে, রান্না বান্না। আর ওর বাবা যেহেতু, অর্ঘিতের বাবা যেহেতু সকালবেলা ডিউটি বেরিয়ে যায়, তাই আমাকে সকাল সকাল রান্নাটা করে নিতে হয়। আর এই দেখো লাউয়ের ছোকলা তো তোমরা অনেকেই খাও। মানে এমন অবস্থা, মানে কোনো জিনিস কিন্তু ফেলা যায় না। মানে আমরা যদি চাই সব কিছুই কিন্তু ইউজ করা যায়, আর সেটা কিন্তু মানে ভালো, যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। তো লাউয়ের ছোলাটাকে ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর তার সাথে আলুও ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ কুচি দিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ঢাকা দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার সাথে আমি একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম, পোস্ত দিয়ে আর নুন হলুদ আর কিছু না, সেই দিয়ে ভাজাটা করে নিয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল। তোজো এই জিনিসটা খুব ভালো খায়, মানে অর্ঘিত। ও এই যেহেতু পোস্তটা দিয়ে আর তার সাথে একটু কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাই সেই জন্য অর্ঘিত এই জিনিসটা খুব ভালো খায়। তো এমনি কিন্তু অন্যান্য ভাজা ঠাজাগুলো যে খুব একটা ভালো খায় তা নয়, কিন্তু এই আলু দিয়ে, মানে আলুর ছোকলা যদি খালি খালি ভাজি তাহলে কিন্তু খাবে না, কিন্তু এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত দিয়ে রসিয়ে যখন ভাজবো তখন ঠিক খাবে।
আর তারপরে চলে এলাম পরের আইটেমে। এটা করছি হচ্ছে লোটে মাছ। মানে প্রথমে তো আলুটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন, একটু টক দই দিয়েছি, তারপরে তোমার কাঁচা লঙ্কা, আমরা কাঁচা লঙ্কাতেই খাই, শুকনো লঙ্কা রান্না খাই না খুব একটা, খুব অসুবিধা না হলে। তারপরে এই দেখো টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার টমেটোটা দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে নাড়াচাড়া করতে 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 নেড়ে 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 মানে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে অল্প আছে এইভাবে একদম লোটে মাছের একটা মানে কি বলবো চচ্চড়ি ভুনা যাই বলি সেটা করে নিয়েছি। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। আর করলাম তার সাথে এঁচোড়ের তরকারি। এই একই রকম ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এটাও আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, করে ভালো করে কষিয়ে নিয়ে মাখা মাখা করে এঁচোড়ের তরকারি করে নিয়েছি। রান্নাবান্নার পার্ট তো চুকে গেল মোটামুটি, এইবারে চলে এলাম ঘরের অন্যান্য কাজে। এটাই হচ্ছে প্ল্যান। দেখেছো তো, সকালে রান্নাটা কিন্তু আমাকে আগে করে নিতে হবে, কারণ খাওয়া দাওয়া পরিপাটি যদি না হয়, ঘরের কাজকর্ম কোথায় কি গেল না গেল সেদিকে কিন্তু কোনো হুঁশ থাকবে না, আর সেটা করাও যাবে না। তো সকালে আগে পেট পুজো করে নিতে হবে, তার ব্যবস্থা করে নিতে হবে, তারপরে তুমি ঘরের অন্যান্য কাজকর্ম করো, তাহলে ঠিক আছে। তো এই কাজ টাজ করে নিয়ে তারপরে তো আরও ঘরদোর পরিষ্কার করব, তারপরে ওদিকে বাথরুমটা ক্লিন করা আছে, রান্না হয়ে গেছে, রান্নাঘর, তারপরে রান্নাঘরে যে কাজকর্ম আছে সেইগুলোও ক্লিন করতে হবে। এরপর চলে যাব একটু গাছের পরিচর্যা করতে। সেটাও যেদিন আমি কোনো কাজ থাকে যে কাজ করব সেদিনকার, মানে এরকম কোনো কাজ করব ভাবি, সেদিনকার কিন্তু প্ল্যানে আমাকে এই কাজটাও সেট করে নিতে হয়। তো গাছটা একটু রিপোর্ট করব, এই গাছটাকে তুলে, এই অ্যালোভেরা গাছটাকে তুলে একটু মানে বড় একটা টবে বসাতে হবে। তো সেই কাজটাও আমি এই টাইমের মধ্যে গুছিয়ে করে নিলাম। এরপর গাছটা নিয়ে আমি ঝুল বারান্দায় রেখে দেবো, কারণ ঝুল বারান্দায় একটু রোদটা ভালো আসে, ছাদে রাখবো না, কারণ এই গাছগুলো বারান্দায় রাখার গাছ, তাই এটা ঝুল বারান্দাতে নিয়েই রাখবো। তারপর স্নান টানগুলো সেরে নেবো, সেরে নিয়ে দুপুরের পরে একটু নিজেকে রেস্ট দেওয়ার সময় নিজেকে রেস্ট দেবো। তখন আমি একটু গল্পের বইও পড়ি, বা অনেক সময় ফোন দেখি, বা অনেক সময় এমনিই একটু রেস্ট নিই। কিন্তু সেভাবে যে বলবো যে খুব রেস্ট নিতে পারছি তাও নয়, তার কারণ ছেলে আছে। যখনই আমরা মা হয়ে যাই তখন নিজের জন্য আলাদা করে না কোনো সময়, যে নিজেকে আলাদা করে সময় দেব, সেটা অবশ্যই দেওয়া দরকার, কিন্তু সেই সময়টা না খুব একটা পাওয়া যায় না, কারণ ওই যে ছেলে আছে, সন্তান আছে। তাহলে আজকের এই পর্যন্তই আসছি।